আজকে এখনো কেউ আসেনি। কোনো সমস্যায় পড়েনি তো আবার? ওই তো আসসালামু আলাইকুম গল্পের রাজা টুনি। আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালোই আছেন। ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। আজকে তোমাদের শোনাবো চালাক শিয়াল ও বোকা কুমিরের গল্প। এক বনে ছিল এক শিয়াল আর ছিল এক কুমির। তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হলো। একদিন শিয়াল কুমিরকে বলল, বন্ধু চলো আমরা দুইজনে মিলে জমি চাষ করব। এতে যা ফসল হবে দুইজনে ভাগ করে নিব। কুমির বলল ঠিক আছে। শিয়ালের কথা মতো দুজন মিলে করলো জমি চাষ। ভাবলো ধানের চাষ করবে। যেই কথা সেই কাজ। দুজনে করলো ধানের চাষ। ধান যখন পাকলো তখন শিয়াল কুমিরকে বলল, বন্ধু তুমি কি নিবে ধানের আগা না গোড়া? কুমির তো কোনো দিন ধান চাষ করনি, তাই জানে না কি নিতে হবে। কুমির বলল, বন্ধু আমি ধানের গোড়া নিব। শিয়াল এ কথা শুনে খুব খুশি। শিয়াল মনের আনন্দে ধান কেটে নিয়ে যায়। শিয়ালের জন্য রেখে যায় ধানের গোড়া। এতে কুমির ঠকে যায়। তারপর শিয়াল কুমিরকে বলল, বন্ধু তুমি চলো আর একবার চাষ করি। এবার তুমি জিতবে। এবার করলো আলুর চাষ। তারপর কুমিরকে বলল, বন্ধু তুমি কি নিবে? কুমির মনে মনে ভাবলো আগের বার তো গোড়া নিয়ে ঠকছি, এবার আগা নিব। তারপর শিয়াল কুমিরকে বলল, বন্ধু তুমি এবার আগা কেটে নিয়ে যাও। কুমির আলুর গাছ মনের আনন্দে কেটে নিয়ে যায়। তারপর শিয়াল মাটি খুঁড়ে আলু বের করে নিয়ে যায়। এতে ও কুমির ঠকে যায়। তারপর শিয়ালও আবার চাষ করে, এবার চাষ করে গম। এবার কুমির মনে মনে ভাবে আমি বারবার আগে বলি বলেই ঠকে যাই। কুমির বলে, বন্ধু তুমি আগে নেও। শিয়াল বলে আমি আগা নিব। শিয়াল গমের আগা কেটে সব গম নিয়ে যায়, আর গোড়াগুলো পড়ে থাকে। তারপর কুমির আর শিয়ালের সাথে বন্ধুত্ব করে না, চাষ করা ও বন্ধু করবে দেয়। বন্ধুরা আমার গল্পগুলো ভালো লাগলেই এই রকম নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইবও করতে হবে। আল্লাহ হাফেজ।